তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদেরকে আমি একবারে ডিটেলে এক্সপ্লেন করব কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনটা অনলাইনে কিভাবে করতে হয়, আমি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিই এবং যে স্টুডেন্টরা আমার থেকে অ্যাপ্লাই করায় তারা কিভাবে অ্যাপ্লাই করায় সেটাও তোমাদেরকে আমি আজকে স্ক্রিনে দেখাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজের হবে এবং তোমাদের আজকে আমি ডিফারেন্সটা বুঝিয়ে দেবো কি সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করা আর আমার থ্রু ফর্ম ফিল আপ করা দুটোর মধ্যে পার্থক্যটা কী। এবং তাছাড়া আমার চ্যানেলে অনেক ভিডিওস রয়েছে, যদি তোমাদের সেই ভিডিওগুলো ইম্পর্টেন্ট লাগে, লাইক ধরো কীভাবে সাবসিডি ঢোকে, সাবসিডি ঢোকার বেনিফিটটা কী, কীভাবে টাকা শোধ করবে, টাকা কতটা নেওয়া সম্ভব, টাকা কীভাবে ব্যাংকে ক্রেডিট হয় নাকি কলেজে যায়, সেই সমস্ত প্রসেসের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের ভিতর গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওই দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা যারা অনেক দিন ধরে আমার চ্যানেল ফলো করো তারা জানো কি 2023 থেকে আমি অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট করেছি, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিদ্যালক্ষ্মী পোর্টাল, এই যে লোনের ফর্ম ফিল আপগুলো হয় সেগুলো আমি করছি। এবার সমস্যাটা কি হয়েছে এই বছর 3 থেকে 4টে সাইবার ক্যাফে আমাকে ফোন করে বলছে, দাদা এই জায়গাটায় সমস্যা হচ্ছে, কি করব, ডকুমেন্ট আপলোড করেছি, নেক্সট অপশানটা আসছে না, কি করব। এখান থেকে আমি বুঝতে পারছি কি ওরা আমাদের ভিডিও বা আমার ভিডিও দেখে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করছে। এবার সবাই বলবে এতে ভুলটা কি আছে, যে কোনো জিনিস তো আমরা না জানলে অনলাইন দেখেই করি। তোমাকে এটা মাথায় রাখতে হবে কি এটা কোনো স্কলারশিপ নয় কি আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম, কলেজ অ্যাপ্রুভ করে দিল, সরকারের কাছে চলে গেল, সরকার অ্যাপ্রুভাল দিয়ে দিল, হয়ে গেল। এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাকে ব্যাংকে যেতে হয়। কখন ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে করতে যদি কোনো ফর্ম বুঝতে না পারো সেটা তোমাকে কে গাইড করবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সুবিধা হয়, জয়েন্ট অ্যাকাউন্ট লাগবে নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে, পেরেন্ট আর স্টুডেন্টের কোথায় অ্যাকাউন্ট রাখবে, কেউ কেউ মাকে কো বরাবর করতে চায়, কেউ বলে দিদি দাদাকে কো বরাবর করবো, সেগুলো ঠিক কিনা, এই সমস্ত গাইডেন্সগুলো কিন্তু তুমি সাইবার ক্যাফে থেকে পাবে না। তুমি গেলে বলে না যে মুখস্থ পড়ে করা আর অভিজ্ঞতা নিয়ে করা দুটোর মধ্যে তফাৎ থাকে। তুমি যে কোনো সাধারণ সাইবার ক্যাফেতে যদি যাও তারা কিন্তু মুখস্থ করে কাজ করছে, অর্থাৎ তুমি গেলে ধরো ফর এক্সাম্পল তুমি সাইবার ক্যাফে থেকে করালে, ওরা হয়তো আমার থেকে 30 টাকা কম নেয়, কিন্তু তুমি ওখানে যাবে, সমস্ত ডকুমেন্ট দেবে, ওরা অ্যাপ্লাই করে দেবে। ধরো কোনো কিছু ক্ষেত্রে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি বলে কি জয়েন্ট অ্যাকাউন্ট লাগবে, সেটা কিন্তু ওরা জানে না, ওরা তোমার সিম্পলি একটা ব্যাংক ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করে দেবে। পরে যখন ব্যাংকে লোনটা ফরওয়ার্ড হবে স্টেট ব্যাংকে, তখন স্টেট ব্যাংক বলবে কি তুমি এই অ্যাকাউন্টটা কেন নিয়েছো, তোমাকে জয়েন্ট করাতে হবে। তখন সেটা আবার ফর্মটা ওপেন করানো দিয়ে সেই জন্য ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে আবার তোমাকে হেল্পলাইনে কল করতে হবে, হেল্পলাইন তোমার কাছে রিটার্ন করবে, দেন আবার তুমি ওই সাইবার ক্যাফের কাছে যাবে এবং আরও 50 টাকা মিনিমাম তো তোমার থেকে চার্জ করা হবে। অর্থাৎ তোমার টোটাল খরচা হয়ে গেল 150 টাকা প্লাস ঝামেলা, 10-15 দিনের একটা ঝামেলা, এমনকি অনেক সময় ফর্ম ওপেন করতে অনেক টাইমও লেগে যায়। সেই জায়গায় যদি তোমরা আমার কাছে আসো, আমি কিভাবে ফর্ম ফিল আপ করি, আমি প্রথমেই স্টুডেন্টের সাথে কথা বলে নিই, অনেক পেরেন্ট গার্জেনও আমার সাথে কথা বলেন। রিসেন্টলি কালকেই ধরো জেআইএস ইউনিভার্সিটি এবং টেকনোমেনের 4-5জন কন্ট্যাক্ট করেছিল, জেআইএসের একটা ফর্ম ফিল আপ করেছি কালকে, তাছাড়া এনএসএইচএমের একটা ফর্ম ফিল আপ হয়েছে, আইআইএইচএমের ফর্ম ফিল আপ হয়েছে। তো প্রসেসটা কীরকমভাবে হয়, ধরো তুমি আমাকে কন্ট্যাক্ট করলে, প্রথমেই নিয়ে কি আমি তোমাকে ফর্ম ফিল আপে বসিয়ে দেবো, না বসাবো না। প্রথমে ডকুমেন্টের লিস্ট পাঠাবো, তুমি দেখে বলবে দাদা কোন কোন ডকুমেন্টটা আছে কোনটা নেই, যদি থাকে তখন আমি বলি পাঠাও। পাঠানোর পর আমি চেক করি যে ব্যাঙ্ক ডিটেলস যেগুলো তোমরা সেন্ড করছো ঠিক আছে কিনা, যাকে কো বরাবর রাখছো সেটা ঠিক হচ্ছে কিনা, নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, সমস্ত কিছু ঠিক থাকলে একবার বলি আমাকে কল করে নাও। কল করে আমি বুঝে নিই স্টুডেন্ট কোন কোর্স করছে এবং কত টাকা লোন চাইছে, এই সমস্ত কিছু কল করে আরেকবার কি কনফার্ম করে নিই। কনফার্ম করার পর আমি বলি ঠিক আছে, এবার তোমার ফ্রি টাইম অনুযায়ী আমাকে মেসেজ করো, আমি গুগল মিটের লিঙ্ক শেয়ার করব। গুগল মিটের লিঙ্ক যখনই শেয়ার করি তার আগে আমি ডকুমেন্ট রেডি করে নিই, যাতে গুগল মিট চলাকালীন তোমাদেরকে আর ওই দাদা ডকুমেন্ট ঠিক করছে এই ঝামেলাটায় না পড়তে হয়। এবং সবচেয়ে বড় দারুণ কথাটা হচ্ছে কি আমি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিই না কারোর থেকে। আমি তোমাদের কিছুক্ষণ পর সেটা স্ক্রিনেও দেখাবো, তোমরা দেখতে পাবে। পুরো প্রসেসটা গুগল মিটে হয়। তোমার যদি আসতে দ্বিধাবোধ হয়, বিশেষ করে যারা মেয়েরা থাকো, অনেক ক্ষেত্রে ভাবো কি গুগল মিটে যাবো ক্যামেরা খুলতে হবে না, কোনো ক্যামেরা খুলতে হয় না। সবথেকে বড় কথা, তুমি চাইলে তোমার পেরেন্টকেও সাথে আনতে পারো, অথবা তুমি তোমার পেরেন্টকে দিয়েও ফর্ম ফিল আপ করাতে পারো, তোমাকে যে আসতে হবে এমনটা নয়। কালকেই একজনের ফর্ম ফিল আপ করলাম, যেখানে স্টুডেন্টও আসেনি, পেরেন্টও আসেনি, স্টুডেন্টের দাদা এসে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে গেছে। তো তোমরা যেরকম তোমাদের সুবিধা তোমরা সেটা করাতে পারছো। সবথেকে বড় কথা, বাড়ি বসে ফর্ম ফিল আপ করাতে পারছো। ধরো তুমি চাইছো কালকের মধ্যে ফর্ম ফিল আপ করাবে, রাত্রি 8টা বেজে গেছে, একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে
রাত্রি 8টার পর কোথায় যাবে, সাইবার ক্যাফে খোলা থাকবে কি না, এই সমস্ত নিয়ে একটা দ্বিধাবোধ থাকে সবার মধ্যে। সেই ফেসিলিটিটা তোমরা এখানে পাচ্ছ কি, রাত্রি 9টায় মেসেজ করো, দাদা আমি ফর্ম ফিল আপ করবো, সমস্ত ডকুমেন্ট চেক করে যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তো হয়তো 9:30তেও তোমার ফর্ম ফিল আপ করতে আমি বসতে পারি। এবং 10টার মধ্যে অর্থাৎ আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যাক্সিমাম লাগে ফর্ম ফিল আপ করতে। এবার আরেকটা ডিফারেন্স কি হচ্ছে, তুমি আমার থেকে যদি ফর্ম ফিল আপ করাও, তুমি কি ভাবছো আমি শুধু ফর্ম ফিল আপ করে টাকা নিয়ে ভুলে যাব? না, এরকম কারোর সাথে হয়নি, কেউ বলতেও পারবে না। ধরো ফর্ম ফিল আপ করার পর কোনো কারণে কিছু একটা ইস্যু হয়েছে, লাইক তোমার হয়তো ওই ব্যাংক লোনটা দিচ্ছে না, কোনো কারণে সমস্যা করছে, ওই ব্রাঞ্চটা হয়তো দিচ্ছে না, তো আমি সেক্ষেত্রে বলে দিই যে কিভাবে ওপেন করাবে, কিভাবে ঠিক করাবে। কারণ ফার্স্ট প্রেফারেন্স আমি এটাই বলি কি, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে যাও, কিন্তু না থাকলে তো কিছু করার নেই, মানে ব্যাংক যদি বলে যে আমরা দিচ্ছি না, কিছু করার নেই, সেক্ষেত্রে তখন হয়তো ফর্মটা ওপেন করাতে হবে এবং ওপেন করার পর আবার একবার সাবমিট করতে হবে ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করে। এর জন্য তুমি যে কোনো সাইবার ক্যাফেতে গেলে মিনিমাম 50 টাকা তোমার থেকে চার্জ করা হবে, অতিরিক্ত পরিচিত মানে ব্যক্তি ছাড়া তোমার থেকে টাকা তো নেবেই। কিন্তু আমি কোনো ধরনের টাকা নিই না, এটা হয়তো তোমার এন্ড থেকে প্রবলেম কি সাইবার তোমার হচ্ছে ব্যাংক কেন বললো যে দেবে না, আমি এটা বলতে পারতাম যে আমার তো দোষ নেই, বাট স্টিল আমি ওগুলো ফ্রিতেই করে দিই। ইভেন কালকে একটি মেয়ের, কাল পরশু করে একটি মেয়ের ওর লোন অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়েছিল বিদ্যালক্ষ্মীতে, কি ইমেল লিখতে হবে সেটা অবধি আমি লিখে দিয়েছি। তো এই হেল্পগুলো তোমাদেরকে কোনো সাইবার ক্যাফে পুরো জীবনে করবে না এবং প্রতিটা জিনিসের জন্য তোমাদের থেকে টাকা নেওয়া হবে। তাছাড়া ব্যাংকে যাওয়ার পর ফর্মে কি কোথায় কি ফিল আপ করতে হবে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না, এই সমস্ত কিছু আমি গাইড করে দিই। এবার ব্যাপারটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকবে কি দাদা নিজের প্রমোশন করছে, দেখো দাদা নিজের প্রমোশন করছে কিন্তু দাদার থেকে ফর্মটা ফিল আপ করালে তোমাদের মানে সঠিক ফর্ম ফিল আপ হবে এবং এমন নয় কি জোর জবরদস্তি আমার থেকেই করাতে হবে। 2023-এ আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়েছি। তো ওটা যদি আমার উদ্দেশ্য থাকতো শুধু ইনকাম করা, তাহলে ওই ভিডিওটা আমি বানাতাম না, ভিডিওটা ডিলিট করে দিতাম যাতে ফ্রিতে কেউ দেখে না করে নেয়। যাদের একান্তই সম্ভব নয়, অনলাইন পেমেন্ট সিস্টেম নেই, খুব মানে হয়তো অনেক তোমার হচ্ছে গরিব ফ্যামিলি থেকে তোমরা বিলং করো, সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওটা দেখেও ফর্ম ফিল আপ করতে পারো। এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরও আমাকে অনেকে মেসেজ করে, ফোন করে 15 মিনিট 20 মিনিট কথা বলে, গার্জেনরা কথা বলে। তো এমন নয় কি তারা ফোন করলে আমি ফোন তুলি না বা কথা বলি না, কিন্তু আমি মানে দুটো ক্যাটাগরির লোকজনদেরকে পছন্দ করি না। ফার্স্ট হচ্ছে কোনো সাইবার ক্যাফে বসে ফর্ম ফিল আপ করছে, বুঝতে পারছে না, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে। মানে বিষয়টা হলো এমন কি, আমি একটা সাইবার ক্যাফেতে গেলাম, গিয়ে বললাম দাদা কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করে, জেনে নিয়ে বাড়িতে এসে প্যান কার্ডটা নিজে অ্যাপ্লাই করলাম, সেটা নিশ্চয়ই কোনো সাইবার ক্যাফের লোক পছন্দ করবে না। সেই জন্য আমিও এটা পছন্দ করি না কি সাইবার ক্যাফের লোকেদেরকে ফ্রিতে গাইডেন্স দেওয়া। ওরা ফর্মটা ফিল আপ করে ছেড়ে দেবে, তারপর তোমার লোনটা স্যাংশন হলো না হলো কোনো ব্যাপারে একটা 1%ও হেল্প করতে পারবে না তোমাকে যে এর পরে কী করতে হবে। গার্জেন অনেকের সমস্যা থাকে, গার্জেন বাড়িতে নেই, বাইরে থাকে, কেউ বলেছে মুম্বাই থাকে, কারো দিল্লিতে থাকে, কারো করে ইভেন অ্যাব্রডেও থাকে। তো সেক্ষেত্রে কী করলে সুবিধা হবে, কোন গার্জেনকে রাখলে সুবিধা হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা কোনোদিন পাবে না। তোমরা যদি গিয়ে ধরো তুমি জানো না জিনিসটা, তুমি গিয়ে বললে দাদা আমার 4 লাখ টাকা অ্যাপ্লাই করে দাও, তোমার হয়তো 1 লাখ টাকা ফিজ, তুমি কিন্তু ওরা করেই দেবে সেটা, ওরা এটা বলবে না আমার মতো কি ওটা করো না, ওটা করলে লোনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, লোনটা হবে না। তো এক্সপিরিয়েন্স যার তার থেকে করালে তোমাদের লোনটা আটকাবে কম। হ্যাঁ, হয়তো তোমার নম্বরটা যদি খুবই খারাপ থাকে, তাতে আমি গ্যারান্টি কখনোই দিই না কি আমার থেকে করালেই তোমার লোন স্যাংশন হয়ে যাবে। কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ যদি ভুল হয়, এবং রিসেন্টলি অনেকের মুখে শুনেছি কি তাদের ব্রাঞ্চ ম্যানেজার বলেছে तुम बैंक में आने से पहले सही से ऑनलाइन फॉर्म फिलअप करवाओ क्योंकि ऑनलाइन फॉर्म फिलअप में ही सबसे ज़्यादा प्रॉब्लम होता है, इसलिए लोन अटक जाता है, এই কথাটি বলেছে। তো এই হচ্ছে বিষয়। এবং সবথেকে বড় কথা, সেকেন্ড যে ক্যাটাগরির লোককে আমি পছন্দ করি না সেটা হচ্ছে আমাকে মেসেজ করবে, আমাকে কল করবে, আমার থেকে সমস্ত কিছু জানার পর কিছুদিন পর মেসেজ করবে কি দাদা আমি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ব্যাংকে গেছি, ব্যাংকেই ফর্মটা দিয়েছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবো। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি কীভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমার কী কী ডকুমেন্ট লাগে। তো একটি মেয়ে আমাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে, ইভেন রাত্রি 1টার সময় মেসেজ করছে দাদা ফর্ম ফিল আপ করবো কালকে বলে, 1 সপ্তাহ পর আমাকে মেসেজ করছে দাদা মা না সাইবার ক্যাফে থেকে 2টো ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। তো আমি বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যাও ওই সাইবার ক্যাফেতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করো যে কী কী ডকুমেন্টের লিস্ট লাগবে। তো অতটা তো আমি নির্দয় নয়, সেই জন্য ওকে বলেছি ঠিক আছে ওয়েট করো, আমি ভিডিও বানাবো। ইভেন আমি ওকে মানে এরকমই বলেছি কি তুমি ওয়েট করতে হবে, তোমার ইচ্ছে করেই বলেছি যে ওয়েট করতে হবে, আমার যখন ফ্রি টাইম হবে আমি অবভিয়াসলি ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে বলবো, কিন্তু তোমাকে ওই ভিডিও দেখেই কাজ করতে হবে। এবং তুমি দেখি যে তার আগে তোমাকে কে সাহায্য করে। মেয়েটা আমাকে পরে মেসেজ করেছে দাদা আমাকে কিন্তু কেউ সাহায্য করছে না। তাহলে বুঝতে পারছো, যাও সাইবার ক্যাফে, যাদের অসুবিধা আছে যে দাদার থেকে করালে বিরাট অসুবিধা হয়ে যাবে, তারা যাও সাইবার ক্যাফে। এবং আমি বিশ্বাস করি কি অনেকে আমার উপর ভরসা করে এবং ভালোবাসে আমাকে, সেই জন্য এই বছর অলরেডি 80খানা ফর্ম ফিল আপ হয়েছে আমাদের। এবং কেউ এটা বলেনি কি দাদা আগে পয়সা নিয়ে নিয়েছে, কি দাদা পয়সা নিয়ে কাজটা করেনি।
এইটা কোনোদিন তোমাদের সাথে হবে না। যদি কারোর সাথে হয়ে থাকে আমি বলবো ওপেনলি, তোমরা আমাকে এই চ্যানেলের কমেন্টে লিখে দিয়ে যাবে কি দাদা আগে পয়সা নিয়েছে কি পয়সা নিয়ে কাজ করেনি। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়াও অনেক ভিডিও রয়েছে, এটা আজকে মেনলি প্রমোশনাল ভিডিও ছিল, কারণ আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল বারবার সাইবার ক্যাফেগুলো ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, আমার ওটা একদম পছন্দ নয়। তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে কিছু বুঝতে পারছো না সেটা মেসেজ করতে পারো, আমি ভয়েস মেসেজ করে রিপ্লাই করি, এমন নয় কি অনলি টেক্সট মেসেজ, যেটা ভয়েস মেসেজ করলে তোমরা বেটার বুঝতে পারো সেজন্য আমি ভয়েস মেসেজেও রিপ্লাই করি। কিন্তু আমার বিরক্তির মেন কারণ কি, আমার থেকে পুরোপুরি জেনে সাইবার ক্যাফে থেকে করানো, তাহলে করিয়ে নাও ভাই সাইবার ক্যাফে থেকে, ওরা যদি সব কিছু জানে ওদের থেকে করাও, আমাকে কেন জিজ্ঞেস করছো, মানে আমার গাইডেন্সটা নেবে আর ফর্ম ফিল আপ সাইবার ক্যাফেতে গিয়ে করাবে। সবার সময়ের একটা দাম আছে। অনেকে বলবে দাদা শুধু টাকার কথা ভাবছে, না তুমি একটা কথা ভাবো, আজকে তোমার থেকে কেউ তো আর 70-80 জন তোমাকে মেসেজ করে জিনিসটা জানছে না, আমাদের সপ্তাহে হয়তো 50-60 জন মেসেজ করছে। সেক্ষেত্রে যারা করাচ্ছে আমি জানি যে ঠিক আছে এরা করাবে, অসুবিধা নেই, যারা করাবে না তাও জানি যে হ্যাঁ এরা করে ফেলেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝখানের যে 5-10 জন এই বদমাশিটা করে সেটা খুব বাজে হয়। অন্যের সময়ের দাম দিতে শেখো, অন্যের সময়ের দাম না দিলে ভবিষ্যতে সময় তোমার দাম দেবে না। অন্যের টাইমকে ভ্যালু দিতে হয়, এবং আমি যদি নিজের টাইমকে ভ্যালু না দিই, আমি যদি সবাইকে বলি আসো ভাই ফ্রিতে ফর্ম ফিল আপ করে দিই, তাতে কিন্তু আমার সময়কে আমি দাম দেবো না, এবং নিজের সময়কে দাম না দিলে পরে যে সময় আমাকে দাম দেবে না। এটা তোমরা হয়তো এখন সবেমাত্র অনেকে কলেজে জয়েন করছো, চাকরি জীবনে যাওনি, তো তোমরা যখন বড় হবে তোমরা নিজে এটা এক্সপিরিয়েন্স করবে কি নিজের সময়কে যদি দাম দিতে না পারো তাহলে সময় তোমাকে একদিন দাম দেবে না। এইটা একটা নীতি সবসময় জীবনে ফলো করবে, কি ফ্রিতে কোনো দিন কিছু খাটবে না। এটা শুনতে হয়তো প্রমোশনাল লাগছে, বিজনেস মাইন্ডেড লাগছে, বাট এইটা বাস্তব রিয়ালিটি। যখন তুমি চাকরি জীবনে ঢুকবে তখন এই যে দাদা কথাটা বলে দিয়ে যাচ্ছে তোমাদেরকে কি নিজের সময়কে দাম দেবে, ফ্রিতে কোনো কাজ করবে না। ফ্রিতে কাজ করবে না মিনস একদম নয় কি সারা জীবন তুমি ফ্রিতেই খেটে যাচ্ছ অন্যদের জন্য। অনেক আমার বন্ধু আছে যাদেরকে আমি দেখেছি সারা জীবন লোককে ফ্রিতে সাহায্য করে যাচ্ছে, এবং পরে যখন সেই মানুষটা বিপদে পড়ছে যাকে সাহায্য করে এসছে সেই একে সাহায্য করছে না, এরকম বিষয়। তখন হয়তো আমাকে বলছে ভাই একটু সাহায্য করবি, আজকে রাত্রে এরকম সমস্যা হয়ে গেছে কিছু খাওয়াবি, এরকম ধরনেরও সমস্যা তোমরা বাস্তবে যখন বড় হবে ফেস করবে। তো অনেক কিছু জানতে পারবে যখন তোমরা ধীরে ধীরে বড় হবে। এখন সবে মাত্র তোমাদের বয়স 18-19, তো তোমরা জীবন সম্পর্কে অনেক কিছু জানো না, এগুলো হয়তো তোমাদের মা বাবারা বেটার জানবেন। অনেকের ফ্যামিলিতে এই সমস্ত ইস্যু হয় কি ভাইদেরকে সব সাহায্য করেছে, পরে ভাইরাই আর তাকে দেখছে না ঘুরে, এরকম ধরনের অনেক ফ্যামিলি ইস্যুস হয়। তো অনেক কিছু বলে দিলাম, হয়তো আউট অফ দ্য টপিকও বললাম, কিন্তু আরও অনেক হেল্পফুল ভিডিও আসবে। তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাকে তোমরা কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করো কি দাদা এই ভিডিওটা আনো, বা কল করতে পারো। বাট কল করার একটা ফ্রি টাইম থাকা উচিত, সকাল 10টা থেকে রাত্রি 9টার মধ্যে কল করো। অনেকে এরকম বদমাইশি করে রাত্রি 1:30টার সময় কল করে বলছে দাদা গুড মর্নিং, বাট স্টিল আমি তাদেরকে একটা গালিও দিই না, বরং কথা বলি। তো ভালো ব্যবহারটা যেহেতু তোমাদের সাথে আমি রাখি, আশা করছি তোমরাও আমার সাথে ভালো ব্যবহারটা রাখবে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও বলছি এটা কিন্তু প্রমোশনাল ভিডিও ছিল। অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে আছে, যারা প্রথমবার এসেছো তারা এটা ভেবো না কি দাদা প্রতিটা ভিডিওতে প্রমোশন করে, অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো। আশা করছি তোমাদের অনেক উপকার হবে, অনেক ডাউট সলভ হবে। যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করো বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।